আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? তো আজকে আমি আসছি বরিশালের পানের বরজ দেখতে। তো আপনাদেরকে একটু দেখাই পানের বরজটা একটু দেখ। তো এই যে দেখেন কত সুন্দর পানের বরজ, আর এটা হচ্ছে বরিশালের উজিরপুর থানা। আর এখন বর্তমানে প্রচুর পরিমাণে শীত চলতে আছে বরিশালে, যার কারণে দেখেন যে পানের মাথাগুলো কিন্তু পুরোপুরিভাবে এখনও ছাড়ে নাই। তো আপনাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখি। আর আমি বরিশালে আসছি পরে এখানে প্রচুর প্রচুর পরিমাণে পানের বরজ ভাই, যেদিকে তাকাই সেদিকেই শুধু দেখি যে পানের বরজ আর পানের বরজ। তো দেখেন যে এই লতাটার কিন্তু আগাটা অনেক সেরে গেছে, আর এদিকে অনেক লতা আছে যে লতাগুলোর আগা কিন্তু এখন পর্যন্ত ছাড়ে নাই। সো গাইস, আমার এসে এত পরিমাণ ভালো লাগতেছে যে আমি কি বলবো। দেখেন যে কত সুন্দর পান দেখা যাচ্ছে, খুবই ভালো লাগতেছে ভাই। আর আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছি। তো আমি এখানে একাই আসছি, আর কেউ আসে নাই। তো এই দিকটা একটু দেখাই আপনাদেরকে। দেখেন যে আসলে পান প্রচুর পরিমাণে পান ছিল, এতে সব পান কিন্তু পেকে গেছে। তো আমি তাদের কাছে জিজ্ঞেস করছি, তো তারা এই কথাটাই আমাকে বলল যে এখানে প্রচুর পরিমাণে এই যে পান দেখতে পাচ্ছেন, আরও পান আছে, কিন্তু পান ছিল কিন্তু এখানে পান পেকে সব পড়ে গেছে। এই যে দেখেন এই পাকা পানি আপনাদেরকে দেখাই প্রমাণ সহকারে। এই যে দেখেন পাকা পান, তো এই রকমের পান পেকে সব কিছুই পড়ে যায়। তো একটি কথা না বললেই নয় ভাই, আমি নতুন ইউটিউবার, ভালোভাবে কথা বলতে পারি না। অবশ্যই আমার চ্যানেলটি একটু দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি নতুনভাবে ইনশাল্লাহ আরও ভালো কিছু আপনাদেরকে দেব। তো আপনাদেরকে আমি বলছিলাম যে দেখেন এই একটা লতা, দেখেন এই একটা লতার কিন্তু ফুল আগা ছেড়ে গেছে, আর এই লতাটার দেখেন এটার কিন্তু এখন পর্যন্ত কোনো আগাই ছাড়ে নাই, তাই না? তো এটার কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণে শীত পড়তেছে, আর এখন হালকা হালকা গরম, যার কারণে অনেক লতার আগা ছেড়ে গেছে, আর এইসব লতার আগা এখনও ছাড়ে নাই। তো এটা যখন পুরোপুরি যখন গরম পড়বে তখন দেখবেন যে সব লতার আগা ছেড়ে গেছে। তো আমি যতগুলো বরে গেছি সবগুলো বর থেকেই আমি দেখেছি যে প্রায় বরেরই আর প্রায় লতারই এই রকমের আগা ছেড়ে দিছে। তো এটার কারণ হচ্ছে যে শীতের কারণে। তো যখন ফুল গরম পড়বে তখন এই যে লতাটা দেখেন এটার কিন্তু কেবল শুরু করছে, আর এই লতাটার কিন্তু ফুল বের হয়ে গেছে আগা, তাই না? তো আর এই লতাটার কিন্তু এখন পর্যন্ত কিচ্ছুই শুরু হয় নাই। তো ভাই আপনারা, তো এতক্ষণ যা বলছি, মেন কাজের কথায় আসি। সেটা হচ্ছে ভাই, আমি নতুন ইউটিউবার, আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ফুল দেখবেন একটু। কারণ আমি কথা বলতে পারি আর না পারি, কিন্তু দেখা গেছে যে আপনাদেরকে যে পানের বরজ দেখাইলাম, এটা কিন্তু খুব। তো দর্শক দেখুন যে আমি কোন জায়গায় আছি, কোন জায়গাটায় আছি। দেখেন চারিদিকে শুধু পানের বরজ আর পান আর পান। তো পান নিয়ে কিন্তু অনেক গান আছে, আর কি 3-4টে গান আমি নিজেই শুনছি পান নিয়ে গান। তো দেখেন যে তারা হয়তো পানের বরজ দেখে নাই, কিন্তু তারপরও তারা পান নিয়ে গানটা গাইছে, কারণ পানটা অ্যাভেলেবেল বাংলাদেশে সচরাচর প্রায় মানুষই কিন্তু এটা খায়, প্রায় মানুষই খায়। আর পানের একটু উপকার হচ্ছে যে পানে আপনার দাঁতে ব্যথার রোগ ভালো হবে। তো যাদের দাঁতে ব্যথা আছে তারা যদি হাদা তামাক জর্দা দিয়ে পান খাইতে পারেন তাহলে 100% ভালো হবে। কিন্তু আর একটা জিনিসের ক্ষতি হবে, সেটা হচ্ছে ভাই দাঁত। তো দেখেন যে দাঁত লাল হইয়ে কেমনে ছারখার হয়ে যায়। আমরা পান চাষ করি কিন্তু তারপরও আমরা আর কি পান খাই না। আর কি আমার আব্বা আম্মাই খায় কিন্তু আমি খাই না, আমার ভাইয়েরাও কেউ খায় না। তো ভাই পান দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটু দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি অবশ্যই আপনাদেরকে এর থেকেও ভালো ভালো ভিডিও দেবো ভাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।